আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম। বর্তমানে বরিশালের ভান্ডারিয়া বাস স্ট্যান্ড আছি। বাস স্ট্যান্ড চত্বর ভান্ডারিয়া পিরোজপুর। তো এই অঞ্চল আমি প্রথম আসছি। তো আজ দেখাবো এই অঞ্চলটা, ঘুরবো ফিরবো বরিশাল অঞ্চল। তো মাছের আড়তে যাব, যেখানে ইলিশ মাছ ধরে, তাজা ইলিশ মাছ ওখানে কেনা বেচা হয়, সেখানটা দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। তো আমরা যাব চরখালেখা ফেরিঘাট, যেখানে ইলিশ মাছ ধরা হয়। এখন পিরোজপুর ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে আছি। আমরা একটা অটো ধরবো, অটো ধরে চলে যাব চরখালেখা ঘাট। সাথে থাকবেন। বন্ধুরা সাথে থাকবেন। ভান্ডারিয়া হয়ে এখন অটোতে উঠেছি, চলে যাব চরখালেখা ফেরিঘাট। সেখানে ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ কীভাবে ধরে দেখবো, দেখাবো, সম্ভব হলে কিনে নিয়ে আসবো। সাথে থাকবেন, চলছি অটোতেই। তো বন্ধুরা জানেন, আমি প্রথম এসেছি এই অঞ্চলে, এসেছি এবং সাথে ভ্রমণ করছি বরিশাল দেশটা আর কি। ব্লগ ভিডিও বানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। তো যারা আমার চ্যানেলে নতুন, পুরাতন যারা, স্বাগত জানাই। নতুন যারা আসছেন বা আসবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলুন যাওয়া যাক। হ্যাঁ, কি জানি ঘাটটা? হ্যাঁ, ওই কি চরখালি ফেরিঘাট। আমরা তাজা তাজা ইলিশ মাছ দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো ভাই, এই সরখালি, একদম সরখালি। কতটুকু সময় লাগবে দেখে? এই 20 মিনিট। 20 মিনিট। সাথে থাকেন, উপভোগ করেন আজকের এই ব্লগ ভিডিও। আমি তো চায়ের দেশের মানুষ, চায়ের পাহাড় পর্বত অনেক দেখালাম। এবার একটু ভিন্ন ব্যতিক্রমভাবে দেখাবো বরিশালের কিছু প্রকৃতি, মানুষ, এখানকার সভ্যতা। সবাই সাথে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসলাম চরখালেখা ফেরিঘাট। যাব সামনের দিকে, সাথে থাকবেন। আপনি কি আসবেন ক্যামেরার সামনে? সমস্যা নেই। তো এখানে আইসা আমার এক মোহন ভাইয়ের সাথে পরিচয় হলাম। ভাইয়ের বাড়ি কোথায় এবং জবটা কি? আমার বাড়ি খুলনা দাকব, আমি একটা হাই স্কুল জব করি। যাক, আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে পরিচিত হলাম এবং অনেক কিছু লোকেশন জানলাম। তো অবশ্যই চ্যানেলটা দেখবেন। এবং এই যে এখন দেখা মতো সাবস্ক্রাইব করছি, আপনাদের কাছেও দাবি থাকলো আপনারা সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে থাকবেন, ভাইকে আরো উৎসাহ দেবেন। ওকে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো এই হলো খায়েরহাট ফেরিঘাট আশপাশটা। তো আমরা ফেরিঘাট মূল প্রান্তে যাব এবং এখানকার যে ঐতিহ্য সেটা তুলে ধরার চেষ্টা করব এবং চেষ্টা করব, দেখব ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ কীভাবে ধরে। সাথে থাকবেন। এই হচ্ছে কচা নদী বলা হয় এটা, এখানকার লোকজনের কাছে জানতে পারলাম। কচা নদীর ফেরিঘাট। তো এখানটায় আমরা
এসছি। এটা এই নদীটা পদ্মা নদীর সাথে জয়েন্ট আছে। এখানকার জেলেরা দেখতে পাচ্ছেন তারা মাছ ধরে। কচা নদী, এটা পদ্মা নদীর সাথে জয়েন্ট। ওই যে লঞ্চ যাচ্ছে। ভাই কি মাছ ধরছেন? চিংড়ি মাছ। আপনার ব্লগ ভিডিওতে আপনাকে আমি নিচ্ছি আমরা। তো আমরা তো ইলিশ মাছ দেখায় আসছিলাম, কিভাবে দেখবো? ইলিশ মাছ ধরা দেখবো আর কি, এই ধরনের উদ্দেশ্য নিয়ে আসছিলাম। মানে আপনাদের মতে কারো নাই উঠলাম। এটা কোনটা? আচ্ছা, আসলে যোগাযোগ করবো। হ্যাঁ, ভাইরা চিংড়ি মাছ ধরছে। তো এখানকার জেলে ভাইরা বিভিন্ন রকমের মাছ ধরছে, কেউ চিংড়ি মাছ ধরছে, এই ধরছে। তো আমরা দেখি একটা জেলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করব, বা যাই হোক তার সাথে যোগাযোগ করে ঘুরে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন। ভাই এই নদীর নাম কি? হ্যাঁ, কচা নদী। এটা তো পদ্মা নদীর সাথে যুক্ত করা আছে নাকি? হ্যাঁ, যাক, আমি যেটা বলেছিলাম লোকমুখে শুনে বলেছিলাম, তো কথাটা ঠিক আছে। ধন্যবাদ। তো সাথে থাকেন, দেখতে থাকেন আজকের এই ব্লগ ভিডিও বরিশাল জেলায় এবং ফেরিঘাটে। পুরা ওপার থেকে দেখুন মানুষ মোটর বাইক সবকিছু নিয়ে ওপার থেকে এপার ফেরিঘাটে এসেছে, নামছে। সুন্দর এই নদীর প্রকৃতির দৃশ্য ফেরিঘাটে, চরকালেখা ফেরিঘাট। ওপার থেকে মানুষ মোটর বাইক নিয়ে এপারে এসেছে, আবার কাজ শেষে চলে যাবে। তো আমি বসে আছি, কোনো জেলের সাথে কন্ট্যাক্ট করব, করে মাছ ধরা দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব। জানি না ভাগ্যে আছে কি না। এমন সময়টা এসেছি বেলা 11টা, সাড়ে 11টা বাজে। এখনও জেলের মাছের দেখার সুযোগ সুবিধা করতে পারিনি। চেষ্টা করছি মাছ ধরা দেখানোর জন্য, নিজে দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য। সাথে থাকবে। বন্ধুরা, আমরা কচা নদী থেকে ট্রলারে উঠেছি, ভ্রমণে বেরিয়েছি। এখনো কোনো মাছের দেখা পাইনি। চরকালেখা ফেরিঘাট থেকে আরেক ফেরিঘাটে যাব। এখানকার নদীর, পদ্মা নদী সংযুক্ত কচা নদীর কেউ দেখানোর চেষ্টা করবো। সাথে থাকবেন। বন্ধুরা, ট্রলারে বসে আছি, পদ্মা নদীর মাঝখান দিয়ে সংযুক্ত কচা নদী। ভিউটা কি সুন্দর লাগে। সুন্দর এই নদীর ভিউ। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো, সবাই ইউটিউব থেকে যারা আমার চ্যানেলটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেলটা বাজিয়ে দেবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে
সুন্দর নদীর ভিউ, কত না ভালো লাগে। হাই হ্যালো, খুব আনন্দে আছি। দর্শক বন্ধুরা, সবাইকে বলবো অন্তত বছরে একবার হলো ভ্রমণে বেরোন, দেশকে জানুন, দেশের মানুষকে জানুন, প্রকৃতিকে জানুন, নদী মানে সব কিছু জানান, জেনে নিজের ব্রেনটাকে ওয়াশ করে নিজের ব্রেনটাকে প্রযুক্তি দিয়ে ভ্রমণ করবেন। ব্যবসা বাণিজ্য চাকরি সবসময় তো করলাম, তো নিজেকে বিনোদন দেওয়ার জন্য সময় বের করে দেওয়া উচিত, এটা আমি মনে করি। যার জন্য আমি সিলেট থেকে ঢাকা থেকে বরিশাল, নদ নদী বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। ব্যবসা আমিও করি, কিন্তু আমার ছেলের ইচ্ছা পূরণ করার জন্য ঢাকা থেকে বরিশাল, তবে এই নদী প্রান্তে সে আসেনি, সে অন্য ভ্রমণে ব্যস্ত। তাই এখানে মারুফ রহমানকে আনতে পারিনি, সে অন্য ভ্রমণে বেরোনো ব্যস্ত। একাই এসেছি, সাথে থাকবেন। দেখুন সামনের প্রকৃতির ভিউটা কত সুন্দর। আমরা ওই ফেরিঘাটটায় যাব, যে ঘুরে আবার ব্যাক করব। বন্ধুরা, আমরা তবরা ফেরিঘাটে এসে গেছি, চরকালেকা ফেরিঘাট থেকে তবরা ফেরিঘাট। তো দুপুরের আজানটা হচ্ছে, ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করব। চরকালেকা ফেরিঘাট হয়ে আমরা তবরা ফেরিঘাট নামলাম। ইনশাল্লাহ জোহরের আজান হচ্ছে, নামাজটা পড়বো ইনশাল্লাহ। আর আপনাদের এখানকার ভিউ, সৌন্দর্য, প্রকৃতি তুলে ধরবো, সাথে থাকবেন, দেখতে থাকেন। তো বরিশালের মানুষ যারা আপনাদের দেশে এসেছি, সিলেটের মানুষ, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই, সাবস্ক্রাইব চাই, পাশে থাকা বেলটা বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল, থাকবেন। এটা কত ভাই? বরিশালের তবরা ঘাটে ফেরিঘাটের খুব সুস্বাদু খাবার খাওয়ার চেষ্টা করছি, সাথে থাকবেন। দেন আমাকে আসলে এই অঞ্চলে আমি নতুন, তাই যতটুকু লোকেশন মানুষের কাছে জানছি অতটুকু জানানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো এখানে মাইকেল লঞ্চ হচ্ছে, একজন মানুষ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে মানুষ মরণশীল, একসময় মরতে হবে সবাইকে, আপনাকে আমাকে সবাইকে। এই মাঝখান সময়ের দুনিয়াটা দেখা, দুনিয়ার জগৎটাকে উপলব্ধি করা এবং ধর্ম নিয়ে ধর্ম পালন করা, এটা উত্তম।
ওপারের জন্য কিছু করা। যাই হোক, আমরা এই পেয়ারা বা সবজি ভর্তা খাওয়ার চেষ্টা করছি। আমার 10 টাকা দাও, এগুলো 10 টাকা আছে। খুব সুস্বাদু। ভালো থাকবে। অবশেষে মাছের দেখা পেলাম। দেখতে আসছিলাম ইলিশ মাছ ধরা এবং কেনা, কিন্তু এখনো ভাগ্যে মেলে নাই। মিলেছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি। এটা কি মাছ? হ্যাঁ, কোরাল মাছ। আর এটা ট্যাংরা মাছ, ও বড় সাইজের ট্যাংরা। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসছি। ঘাটের নাম কি? হ্যাঁ, চরখালি ফেরিঘাট। ওপার থেকে এবার আসছি। তো এখানে আসছিলাম ইলিশ মাছ দেখার উদ্দেশ্য নিয়ে। তবে ইলিশ মাছ তো ধরা এখনো দেখা ভাগ্যে মিলে নেই। তবে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। কত ইলিশ মাছ? 120 টাকা পিস। তো বেশ লোভনীয়, সুস্বাদুভাবে রান্না করেছে। খুব বড় বড় পিস দেখা যায়। তবে আমাদের ঢাকা সিলেটে হলে এটা দাম মনে হয় 200 টাকা হতো, যা বোঝা যায়। তো অনেক রকমের খাবারই আছে। তো ইনশাল্লাহ বরিশাল ইলিশ মাছের দেশে আসছি, ইলিশ মাছটাই খাবো। ধন্যবাদ, সাথে থাকেন। এখন আমরা খেতে বসবো ইনশাল্লাহ। জোহরের নামাজটা এখানে পড়েছি, এখন খাওয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা চরকালেখা ফেরিঘাট, টগরা ফেরিঘাট, মানে বিভিন্ন নামে পরিচিত। তো আমরা এখানে হোটেলে খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম। আমি এটা ইলিশ মাছ 120 টাকা পিস, বেশ বড়ই। ইনশাল্লাহ জোহরের নামাজটা শেষ করে এপারে সময় কাটাচ্ছি এবং লাঞ্চ, দুপুরের সময় হয়ে গেছে, লাঞ্চটা করব আর কি। আচ্ছা, হ্যাঁ, প্রকৃত ইলিশ মাছের স্বাদ পাচ্ছি। আসলে এখানকার মাছ খাওয়া মানে তরতাজা মাছ, যেটাকে বলা হয় ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু আমার খুবই প্রিয় এবং ইলিশ মাছের ডিমটা আরও প্রিয়। সেই ইলিশ মাছটা খাচ্ছি বরিশাল দেশে, এই ফেরিঘাট এসে। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন এবং ফেসবুকতে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। খাওয়া যাক। আসলে ইলিশ মাছের যে প্রকৃত একটা স্বাদ, আর আমরা সিলেট ঢাকায় যারা খাই তারা তো অনেক দিন এটা ফ্রিজে থাকে, দেশ থেকে ও দেশে যায়। তারপরে খাওয়াটা, আর এখানকার খাওয়াটা মানে নদীর থেকে ধরে আনে, বাজারে বিক্রি করলো, তাদের হাতে চলে আসলো, এটুকুই। ওইটুক সময় এটা দেরি। খাওয়া শেষ করে নদীতে মাছ ধরার দেখা চেষ্টা করব, সাথে থাকবেন। খাওয়া দাওয়া শেষ, আমরা বেরিয়ে পড়লাম।
আসলে এখানটায় যেমন হোটেল পাওয়া যায় সেই হোটেলে খেতে হলো। মাশাআল্লাহ খাওয়ার ব্যবস্থা খারাপ না, ভালোই। হোটেল আলমদিনা, টগরা, ফেরিঘাট, চুনগুলকাই, পিরোজপুর। তো যাই হোক, প্রকৃত ইলিশ মাছের স্বাদটা পেলাম আর কি এই ফেরিঘাটে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে। সাথে থাকবেন, এরপরে আমরা মাছ দেখার উদ্দেশ্যে যাব, চেষ্টা করব। ধন্যবাদ। ভাত খাওয়ার পরে চা খেতেই বসে পড়লাম, কারণ আমাদের ভ্রমণটা একটু লেট হবে। এখানে চাটাও মোটামুটি ভালো, যদি আমি চায়ের দেশের মানুষ, চাটা সম্বন্ধে বা পাতা সম্বন্ধে একটু আইডিয়া আছে। তো যাই হোক, এখানকার চাও মোটামুটি খারাপ না, ভালোই। ফেরি পারাপারের জন্য গাড়িগুলি লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর জ্যাম। এখানেও জ্যাম পড়ছে ফেরিঘাটে। এই গাড়িগুলি একটা করে ফেরিতে উঠবে, ওপার যাবে। আমরা মাছ ধরা দেখব নদীতে, এই উদ্দেশ্যে অপেক্ষা করছি। সাথে থাকবেন। এই হচ্ছে চরকালেখা ফেরিঘাটের ফেরি পারাপারের ব্যবস্থা। ঘন্টায় এটা চলে যাচ্ছে। এই ফেরি যাত্রীর সবাইকে দয়া করে সহি সালামত তারা যেন তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে। টাটা। এটা চলে যাচ্ছে। খুব সুন্দর নদীর ভিউ, খুব ভালো লাগে। এপার কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাবো ওপার ফেরিঘাটে। বন্ধুরা, এই ফেরিঘাটের একবারে উপরে উঠেছি। উপর থেকে নদীটা, এই পদ্মা নদী উপভোগ করার চেষ্টা করছি। খুব গভীরতা। কি সুন্দর ভিউ। এখান থেকে ফেরিটা কন্ট্রোল করে ড্রাইভার ভাই। এখন ফেরিটা বিরতিতে আছে, কিছুক্ষণ পরে এটা লোড হলে চলে যাবে। কিভাবে দেখুন নৌকাতে মোটরসাইকেলগুলো পার হচ্ছে। নেমে যাচ্ছি, খুব উঁচা সিঁড়ি। খুব অবস্থা খুব শোচনীয়, পড়ে গেলে চিটপাটাং। নামছি।
অবশেষে নেমে গেলাম এই সিঁড়ি দিয়ে। অনেক কোথায় উঠেছিলাম। আসলে সৌন্দর্য প্রকৃতি তুলে ধরে আনন্দ দেওয়ার চেষ্টা করি, আনন্দ পাই। এই হচ্ছে যাত্রীদের বসার ব্যবস্থা, টয়লেট। বন্ধুরা, কিছুক্ষণ আগে এসেছিলাম ওপার থেকে এপারে, এখন ফেরিতে আবার চলে যাব ওপারটায়। চরখালিকা ফেরিতে আছি আমরা। এপারে নামাজ পড়লাম, হোটেলে খাওয়া দাওয়া করলাম, বরিশালের ঐতিহ্য ইলিশ মাছ খেলাম। এই হচ্ছে কচা নদী, যা ইতিপূর্বেও দেখিয়েছি। এখন আমরা এপার থেকে ওপারে আবার চলে যাব। ক্যামেরার দৃষ্টিতে যদি ওপার ফেরিঘাটটা দেখতে পাচ্ছেন, হয়তো ওখানটা আমরা পৌঁছবো। সাথে থাকবেন। তো অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ওকে। যদি আমি সিলেটের মানুষ, বরাবর চায়ের বাগান দেখিয়ে থাকি, পাহাড় পর্বত, গাছপালা, বানর, শিয়াল দেখিয়ে থাকি, আজকে তার ব্যতিক্রম। সিলেট দেশে বরিশাল দেশে এসেছি বেড়াতে। সেই উদ্দেশ্যে এই নদী, খাল, বিল দেখানো সুযোগ পেয়েছি আর কি। সাথে থাকবেন। ফেরিতে আছি, প্রচুর মানুষ, গাড়ি সব মিলিয়ে। তো এই ফেরিতে যারা আছে, আল্লাহ যেন সহি সালামতে সবাইকে ওপারে পৌঁছে দেয়, আমিন। বন্ধুরা, আমাদের ফেরিটা চলছে অনেক যাত্রী নিয়ে। আসলে উদ্দেশ্য ছিল এখানকার ইলিশ মাছ ধরাটা দেখবো এবং কিনবো। এখন পর্যন্ত সফলতা হয়নি, চেষ্টা করছি। আপনাদেরকে কথা দিয়েছিলাম ইলিশ মাছ ধরা দেখাবো, এখনো হয়ে ওঠেনি। চেষ্টা করছি দেখানো যায় কিনা। আমরা ওপারে যাচ্ছি, ওপারে যে ব্যবস্থা করা যায় কিনা চেষ্টা করছি। বন্ধুরা, আমাদের ফেরিটা চলে আসছে এপারে। ধীরে ধীরে এগুচ্ছে আমাদের এই ফেরিটা। অনেক মোটর বাইক পার হবে। ভালো এসে গেছে এপারে। আমি তো মোটরসাইকেল বললি ফেরি পার হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে ভিউটা। বন্ধুরা, এপারে এই হচ্ছে ইলিশ মাছ।
সেই ইলিশ মাছ। হ্যাঁ বন্ধুরা, অনেক পুরো ভিডিও দেখালাম, চেষ্টা করছিলাম যে এখানে মাছ ইলিশ মাছ ধরাটা দেখাবো। বরিশাল দেশে আসছিলাম সিলেট থেকে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন মাছের সিজন না। তো অনেক চেষ্টা করলাম ওপার যাই, এপার থেকে কোনোভাবে মাছ ধরাটা নিয়ে দেখতে পারি, নিজে তৃপ্তিটা নেব এবং আপনাদের দেখাবো। তো যাই হোক, এখানে এসে এই ফেরিঘাটে মাছ বেচতে বসে গেলাম আর কি, না পেয়ে। এই যে ইলিশ মাছ, এই ইলিশ মাছ। কারণ এখানকার ভাইরা বলছে এই কয়টা মাছই পেয়েছি, ভাগ্যক্রমে পাওয়া যায় না, এই সময় সিজন নাই মাছটার। তো এজন্য আমি হয়তো বা এত দূর থেকে এসেও আমি মাছ ধরাটা আপনাদের দেখাতে পারলাম না, জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, যে কটা মাছই ধরেছে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় যেটা মাছ ধরাটা দেখাতে পারলাম না। মনে কোনো কষ্ট নেবেন না, আবার দেখা হবে অন্য কোনো সময়। চেষ্টা করব এই অপূরণীয় জিনিসটা পূরণ করার জন্য। তো আমি এই ফেরিঘাটের নাম জানি কি, চরকালিকা ফেরিঘাট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে। তো যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা আর লম্বা করব না, অনেক ঘুরলাম, অনেক কিছু দেখালাম। তো এখানে এই ইলিশ মাছ দেখতে এসে ইলিশ মাছকে কেন্দ্র করেই ভিডিওটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।